দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথম আলো তাদের শিরোনাম করেছে হাসিনা রেহানাদের 4 বাগানবাড়ি। পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধে মানুষের ভোগান্তি, বিশ্ববিদ্যালয়ের দাবি। অদৃশ্য খরচে মহাদামি সৌরবিদ্যুৎ, জানাচ্ছে কালের কণ্ঠ। সৎ মন্ত্রীর সম্পদশালী পুত্র 213 কোটির বৈত্য বিভব। বিদেশে আছে 132 কোটি টাকার সম্পদ, পুরো পরিবারের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি। প্রশাসনে সমতা আনতে নতুন সার্ভিসের প্রস্তাব। প্রধান উপদেষ্টা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। রিজার্ভের চুরি যাওয়া সেই অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। বিক্ষোভ দমনে গুলি করার ক্ষমতা নিষিদ্ধ করতে হবে, রিজভি। সমকাল জানাচ্ছে, সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম। গাড়ি থাকার কথা একটি, কোন কোন উপদেষ্টার কবজায় 4টি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চড়েন নম্বরবিহীন গাড়িতে। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক, বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। নিরাপত্তা বাহিনীর প্রধানদের সভায় ডক্টর ইউনূস, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। যুগান্তর তাদের শিরোনাম করেছে, তিতুমির শিক্ষার্থীদের অবরোধে অন্তহীন ভোগান্তি, কর্মসূচি 7 দিন স্থগিত। ইসলামী ব্যাংকে ভয়াবহ ঋণ জালিয়াতি, জামানত ছাড়াই নিয়েছে 19,349 কোটি টাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে এস আলমের হাতে এই অর্থ তুলে দেন এমডি মনিরুল মাওলা। দুর্নীতির 3 মামলায় আসামি শপথে বহাল, গ্রেফতারের উদ্যোগ নেই দুদকের। দুদকে মামলার পরও বহাল তবিয়তে প্রধান প্রকৌশলী। বেবিচকে লুটপাটের মহোৎসব। বণিক বার্তা তাদের শিরোনামে জানাচ্ছে, সিনিয়র সচিব পদটি ছিল শেখ হাসিনার উপহার। আমলাদের অনুগত দল তৈরি করতে সিনিয়র সচিব তৈরির মাস্টার মাইন্ড ছিলেন এইচটি ইমাম। বিদ্যুৎ ও জ্বালানিতে শিগগিরই কাটছে না ভারত নির্ভরতা। নয়াদিল্লিতে 11 থেকে 14 ফেব্রুয়ারি হতে যাচ্ছে এনার্জি উইক সামিট। তাতে যোগ দিতে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজকের পত্রিকা আজকের শিরোনাম করেছে, এসপিদের নিয়ন্ত্রণ চান ডিসিরা। ডিসি সম্মেলন ঘিরে প্রস্তাব। ডিসিদের হাতে এসপিদের এবং ইউএনওদের কাছে ওসিদের এসিআর দেওয়ার প্রস্তাব। ডিসি ইউএনওদের অভিযোগ, জরুরি প্রয়োজনে অনেক সময় পুলিশের তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় না। 1977 সালে জিয়াউর রহমানের আদেশে এসপিদের এসিআর ডিসিদের কাছ থেকে তুলে নেওয়া হয়। জেলা জজদের ভিআইপি সুবিধা চান সুপ্রিম কোর্ট। শাহজালাল বিমানবন্দর, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের চিঠি। মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।